কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আজকে কিন্তু একটা খুব সুন্দর ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স কিন্তু আমরা সারা বছরই কম বেশি খেয়ে থাকি, তবে একই রকম রেসিপি ট্রাই না করে একটু অন্য রকম ভাবে যদি ঢ্যাঁড়সের একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে। আর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর জন্য আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটার নাম হলো নিরামিষ ভিন্ডি মশলা। চলুন তাহলে আপনাদেরকে দেখিয়ে নিই এই নিরামিষ ভিন্ডি মশলা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি ঢ্যাঁড়স নিয়েছি, এই 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটা আমি গোটাই রেখেছি, মুখের দিকটার পেছনের পোর্শনটা শুধুমাত্র কেটে নিয়েছি। দুটো আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। 1 টিস্পুন আমি লাল লঙ্কা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি পোস্ত দানা নিয়েছি বা গোটা পোস্ত নিয়েছি। 1 টিস্পুন আমি সাদা সর্ষে নিয়েছি। 1 টিস্পুন আমি কালো সর্ষে নিয়েছি। হাফ টিস্পুন আমি চার মগজ নিয়েছি। 1 টিস্পুন আমি রেড চিলি পাউডার নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। হাফ কাপ মতো টক দই নিয়েছি। হাফ টিস্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন নিয়েছি। ব্যাস, আমাদের একটাই উপকরণ লাগছে। চলুন এবার সোজা রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই আমি ঢ্যাঁড়স আর আলুটা নিয়েছি, তাতে আমি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো নুন আর লাল লঙ্কার গুঁড়ো। ঢ্যাঁড়স আর আলুর সাথে সবকিছু একটু ভালো করে মাখিয়ে নেব। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার একটা বড় প্যান বা কড়াই নিয়েছি, তাতে 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই প্রথমেই ঢ্যাঁড়স বা ভিন্ডিটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে কিন্তু বেশ ভালো করে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। আমি কিন্তু ঢ্যাঁড়সটা গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে ঢ্যাঁড়সটা মাঝখান থেকে কেটেও নিতে পারেন। ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রেখে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু এবার একটু ভেজে নেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে, তারই মাঝে চলুন একটা মশলা বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে দিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে, সাথে দিয়ে দিলাম পোস্ত আর চার মগজ। যদি আপনারা চার মগজ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম আমি টক দই। টক দইয়ের সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবশেষে হাফ কাপ মতো জল ঢেলে দিলাম। দিয়ে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। অন্যদিকে আমি একটু জল গরম করতেও বসিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু সবসময় রান্নাতে গরম জলই ব্যবহার করি। এইদিকে দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে আমি ঢ্যাঁড়স ভাজার সাথে আলুটাও তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল আরো অ্যাড করলাম, দিয়ে তেলটা একটু গরম করে নেব। আপনারা যদি মনে করেন তেল আর ব্যবহার করবেন না সেক্ষেত্রে যতটুকু তেল আছে তাতেও কিন্তু করতে পারেন। তেল গরম হয়ে গেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই 15 থেকে 20 সেকেন্ড মতো একটু সতে করে নিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম আর দিলাম লাল লঙ্কার বাটা। আপনারা যদি মনে করেন লাল লঙ্কা বাটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম যাতে একটু কম ছিটকয়, আর সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে কষাতে শুরু করব। ভালো করে কষে তেল ছাড়তে শুরু করলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে রান্না করে নেব। এবার ওই যে আগের থেকে সর্ষে পোস্ত সবকিছু একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর স্বাদ মতন একটু চিনি দিলাম। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যদি কেউ মনে করেন যে চিনিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ চিনি দেবেন, আর কেউ যদি মনে করেন যে চিনিটা একদম দিতে চাইছে না তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। তবে এই ধরনের নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। আমি সাথে স্বাদ মতন আর একটু নুনও দিয়ে দিলাম। নুন আর চিনি দিয়ে মিনিট 2 ভালো করে রান্না করে নেব।
এবার ওই সেম ব্লেন্ডারে আমি 1 কাপ মতো গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সেটাও আমি ঢেলে দিলাম। ব্লেন্ডারে কিন্তু অলরেডি অনেকটা মশলা লেগে থাকে, তাই জন্য আমি ব্লেন্ডারে ধোয়া জলটাই ব্যবহার করলাম। সাথে আমি আরো 1/2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা আলু আর ঢেঁড়সটা দিয়ে দিলাম। সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ফর দ্যাট এক্সট্রা ফ্লেভার। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার বরাবরই একটু বেশি ভালো লাগে। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 7 থেকে 10 মিনিট মতো একটু রান্না করে নেব। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের নিরামিষ ভিন্ডি মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে কমেন্ট সেকশনে সেটা কিন্তু আগে জানাবেন। চলুন এবার গরম গরম সার্ভ করি। এই নিরামিষ ভিন্ডি মশলা খেতে কিন্তু খুব ভালো হয়, বাড়িতে একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আর এটা বানানোও কিন্তু খুবই ইজি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।